নবীজি বলবেন সোবান সোবান সোবান, যা দূর হয়ে যা। দাবি করছো আমার উম্মত, কাজ করেছো মানুষের না গরু ছাগলের। দাবি করেছো আমার উম্মত, আদর্শ মেনেছো খ্রিস্টানদের। দাবি করেছো আমার উম্মত, আদর্শ মেনেছো খেলোয়াড়ের। দাবি করেছো আমার উম্মত, আদর্শ মেনেছো নায়ক নায়িকার। সুতরাং আজকে আমার কাছে পাওনা নাই, দূরে যা। আমি আপনাদের কাছে জানতে চাই রে যুবক, ওই দিন নবী যদি আমাকে আপনাকে দাঁড়ায় দেয়, বলুন সুপারিশ করার মতো আরো কেউ থাকবে? আরেকটু জুড়ে বলেন, থাকবে? যদি না থাকে তাহলে আমার আপনার উচিত হলো নবীর জন্য তাজা রক্ত ঢেলে দেওয়া। নবীর বুকে আঘাত করা কোনো বুদ্ধিমান উম্মতের কাজ না। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলছিলাম মনে আসেনি আপনাদের? হ্যাঁ, গরুর আদর্শ কিছু খাওয়া, কিছু ফেলানো, আর কিছু রেখে দেওয়া। মানুষের আদর্শ হলো, নবীর আদর্শ হলো পরিষ্কার করে খাওয়া। মনে আছে আপনাদের? এটা এখানে রাখলাম। আরেকটু পিছনে আসেন। আমি বলছিলাম বিধান ধরা এক নাম্বার হলো নামাজ। আর যারা নামাজ পড়বে তাদের জন্য 5টা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। মনে আছে তো? না থাকলে মনে রাখবেন এখন। 2 নাম্বার পুরস্কার, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, 2 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ কবরের আযাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে আপনি বিপদে পড়ছেন, সহযোগিতা করে আব্বা, সহযোগিতা করে বড় ভাই, সহযোগিতা করে বন্ধু বান্ধব, স্ত্রী করে কি করে না? কিন্তু বলুন, কবরে বিপদে পড়লে সহযোগিতা করবে কে? জোরে কোন? দুনিয়ার কেউ করবে? আমি মৌলবি যাব, সভাপতি যাব, আমগর এলাকার নেতা যাইবনি, জাগুর লেগে চিল্লাইয়া জীবন দেওয়াই হেরা যাইবনি। আর একটু জোরে কর না, যাবে না। আপনি যে নেতার পিছনে দৌড়ান, যে নেতা নাস্তিকতার মানসিকতা পোষণ করে, যেই নেতা ইসলাম বিদ্বেষী, এমন নেতার পিছনে দৌড়ান, চক্ষু দুটো বন্ধ হলে নেতা সময় পাইলে জানাজা পর্যন্ত, সময় না পাইলে জানাজাতেও আসবে না, এবং কবরে রাখার পরে কোনদিন দেখবে না একটু দিককে আমার কর্মীটারে কেমন আছে। জোরে বলেন। তখন আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দেন, ওই বিপদে কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও রে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো। যদি আদায় করতে পারো, কবরের আযাব আমার আল্লাহ দূর করে দিবে। এখন বুঝে আসবে না কবরের আযাব কত ভয়ঙ্কর। ওয়াজ করলে তো মোল্লাগর কাম নাই, হেরা কই বই কোক সমস্যা কি? বুঝে আসবে না। বুঝে আসবে হাসরের ময়দানে, যেদিন আমি আর আপনি দাঁড়াবো। সব মানুষ যখন দাঁড়াবে, আল্লাহ জাহান্নামকে যখন ফেরেশতার মাধ্যমে টান দিবে, জাহান্নাম যখন ধা ধা করে গিলে খাওয়ার জন্য আবার আপনার দিকে আসতে থাকবে, ওই মুহূর্তে আমি আপনার অনেক দূরের কথা, নবীরা পর্যন্ত ওই জাহান্নামটাকে দেখে বলবে, আল্লাহ আমার উম্মতের দরকার নাই, আমাকে বাঁচাও। অথচ কোন নবীকে আল্লাহ জাহান্নামে দিবে না। সমস্ত নবীরাই নিষ্পাপ, মাসুম, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। কিন্তু জাহান্নামের হুঙ্কার দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো একজন নবী হাত উঠায় বলবে, আল্লাহ আমাকে মাফ করো, উম্মতের দরকার নাই। মুসা কালিমুল্লাহ বলবে, আল্লাহ কালিমুল্লাহর খাতিরে আমাকে মাফ করো, ওই যে জাহান্নাম বড় ভয় লাগে, উম্মতের দরকার নাই। ঈসা রূহুল্লাহ বলবে, আল্লাহ আমি আমার ওই মায়ের কথাও বলি না, যে মা আমার জন্য মানুষের কথা শুনেছে, অপমানিত হয়েছে। ওই যে জাহান্নাম যে ভয়ানক অবস্থায় আসতেছে, আমি আমার মায়ের কথাও বলি না। আল্লাহ আমাকে বাঁচাও, মায়ের দরকার নাই। তবে হ্যাঁ, ওই দিন একমাত্র একজন ব্যক্তি হবেন, আকায়ে নামদার তাজদারে মদিনা
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমাদের নবী এই দৃশ্যটা দেখে, জাহান্নামের ভয়াবহ দৃশ্যটা দেখে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইয়া আল্লাহর প্রশংসা করা শুরু করবে। অনেক প্রশংসা করার পরে আমার আল্লাহ ডাক দিবে, যখন ওঠো মাথা উঠাও, কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ ওই যে জাহান্নামের আগুনের ধা ধা করে আসতেছে মালিক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। এরপরে ও নিজের কথা বলি না, আল্লাহ দয়া করে আমার গুনাহগার উম্মত গুলোকে হেফাজত করা। মুসলমান, ওই আগুন থেকে বাঁচা যাবে নামাজ পড়লে না পড়লে? আরো জোরে গান। নামাজ 2 নাম্বার পুরস্কার, 3 নাম্বার পুরস্কার, 4 নাম্বার পুরস্কার, 5 নাম্বার পুরস্কার। এখন আর বলবো না, আরেকটু পিছনে আসি। কয়টা জানি কর্মসূচি? মাশাআল্লাহ মনে আছে। 1 নাম্বার যারা আল্লাহর বিধান মানবে, 2 নাম্বার যারা রাসূলের সুন্নাত তরিকায় চলবে। কয়টা বললাম? 2টা। 3 নাম্বার যারা অতীতের গুনাহকে ভয় করবে। ওয়াশাল্লাহ বলুন, অতীত জীবনে গুনাহ নাই এই কথা আমরা কেউ বলতে পারবো? যারা বলেন নবী ছাড়া কারো বলার সুযোগ আছে? আমার আপনার সকলেরই গুনাহ আছে। যারা বলেন আছে না নাই? অতীতের গুনাহকে স্মরণ করা, অতীতের গুনাহকে যদি স্মরণ করেন সামনে গুনাহ করতে সাহস হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমানে আমরা গুনাহ করি, গুনাহটাকে